আমার মা যেহেতু এখন অনেক দূরে, তো মায়ের মতো যদি কাউকে ভালোবাসি, আসলে আমি এই চাচি আম্মাকে অনেক ভালোবাসি আগে। আর চাচি আজকে রান্না করছিল মুরগির মাংস আর হচ্ছে সিট রুটি। রান্না আসলে রান্না ঢাকা থেকে আসলে তারপরে একসাথে বসে আমরা নিহারি খাবো। আমি আমার যা মিলে রুটি বানাইতেছি, কারণ আজকে চালের রুটি দিয়ে আমরা নিহারি খাবো। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি অনেক দুঃখের সাথে শেয়ার করতেছি, কারণ আপনারা সবাই জানেন যে ঈদের সময় আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না। আর সত্যি কথা বলতে, যার স্বামী নেই, যার বাবা নেই, আসলে তার পৃথিবীতে কেউই নেই। তো এখানে দেখেন, আমাদের কিন্তু আপনজনের অভাব নেই। আপনাকে বলার জন্য, আলোচনা সমালোচনা করার জন্য অনেক আপনজন পাবেন আশেপাশে, কিন্তু সত্যিকার ভালোবাসার মানুষগুলো খুবই কম পাওয়া যায়। তো এখন আমি যাদের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, সে কিন্তু আমাদের রক্তের কেউ না, কিন্তু রক্তের চেয়েও অনেক অনেক আমার কাছে, আমি জানি যে আমি এখন যেখানে যাচ্ছি সে আমার রক্তের চেয়ে অনেক। তো আপনারা সবাই জানেন যে ঈদের সময় আপনার ভাইয়া ছিল না। তো ঈদের একটা সময় যেহেতু সবাই জানতো যে আমাদের বাসায় কেউ নেই, তো রাকিব আর আমি একা। তো এখন কি করা যায়, কারো মাথায় কিন্তু এটা আসে নাই। কিন্তু দেখছেন, আমি এখন যে চাচা শ্বশুরের বাড়িতে আসছি, সে চাচা চাচি আমাদের এতটাই ভালোবাসে, সে রক্তের না, তার চেয়েও রক্তের চেয়েও বেশি ভালোবাসে। আমি যখন ঢাকা ছিলাম তখনও কিন্তু আমাদের তেমন রক্তের কেউ আমাদের খবর নিত না, কিন্তু এই চাচা চাচি এবং চাচার ছেলে, আমার ছোট ভাইটা সবসময় আমাদের খবর নিত। তো সেখানে আমরা চলে আসছি। ঢাকা থেকে আসার পরে যখন আপনারা দেখছেন, ঢাকা যখন ছিল মাসুদ রানা সাহেব, তখন কিন্তু আমি এই বাড়িতে ঈদ করছি। আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে দেখছেন। আর এটাও হচ্ছে মাসুদ রানা সাহেব ঢাকা থেকে আসার পরের ভিডিও। এই যে আমরা চলে আসছি এখন কাকাদের বাড়িতে বেড়াতে। আর চাচি আজকে রান্না করছিল মুরগির মাংস আর হচ্ছে সিট রুটি, মানে ছিটা পিঠা। অনেকে বলে ছিটা পিঠা, অনেকে বলে সিট রুটি। তো আমাদের নড়াইল বলে সিট রুটি। তো সিট রুটি দিয়ে মাংস রান্না করা হয়েছে, আর হচ্ছে মাছের তরকারি রান্না করা হয়েছে। আমরা সবাই আগেই খেয়ে ফেলছি, কারণ আপনাদের মাসুদ ভাই দই আনতে গেছিলো। তো সে আসতে আসতে আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। আর দুপুরে চাচা কিন্তু যে গরু কোরবানি দিছিল, ওইটার পায়ের অংশগুলো রেখে দিছিল যে রানা ঢাকা থেকে আসলে তারপরে একসাথে বসে আমরা নিহারি খাবো। তো যাই হোক, আজকে সেই নিহারিটা চাচি আম্মা রান্না করতেছে, আর এদিকে আমি আমার যা মিলে রুটি বানাইতেছি, কারণ আজকে চালের রুটি দিয়ে আমরা নিহারি খাবো। আর এটার একটা রিল শেয়ার করছি আপনাদের সঙ্গে মাসুদ রানা ব্লগ পেজে। আর এই যে চাচি কিন্তু নিহারি রান্না করতেছে, মানে গরুর পা দিয়ে, সে পায়াগুলো দিয়ে রান্না করা হচ্ছে। অসম্ভব মজা লাগে চাচি আম্মার রান্না, কারণ আপনারা তো সবাই জানেন আমার মা যেহেতু এখন অনেক দূরে। তো মায়ের মতো যদি কাউকে ভালোবাসি, আসলে আমি এই চাচি আম্মাকে অনেক ভালোবাসি আগে থেকেই, ফার্স্টে থেকে সে আমাকে খুবই মেয়ের মতো ভালোবাসে। তো এই বাসায় আসলে আমার মনে হয় না যে এটা চাচি আমাদের এই বাসাটা আমার অপরিচিত, এরকম কোনো কিছু মনে হয় না। মনে হয় কি রক্তের মানুষের চেয়ে অনেক ভালোবাসে আমাকে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মনে পড়ছে, আল্লাহ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি নেই। তো রান্না টান্না শেষ করে গোসল করে এসে এই যে খাচ্ছি। একদম চাচিদের বাসায় একটা মজার বিষয় হচ্ছে, আগে যেমন আমার ফুল ফ্যামিলি ছিল, আমরা দুপুরে খাবারটা একসাথে সবাই খেয়েছি। অনেক দিন পর চাচিদের বাসায় সেমভাবে খাওয়া দাওয়া করছি, কারণ চাচি আম্মাও একসাথে ডাইনিংয়ে বসে সবাই মিলে নিচে বসে তারপর খাওয়া দাওয়া করি, খুবই ভালো লাগে। তো যাই হোক, গোসল টোসল করে এসে যে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আর অনেক গল্প করতেছি, কারণ আমরা এই বাসায় সবাই যখন একসাথে হই অনেক গল্প করি। যদিও কারোর সাথে আপনাদের শেয়ার করতেছি না, কারণ আমি চাই না ভিডিওতে কাউকে জোর করে আনতে। যারা আছে আছে, যারা নাই নাই। তো এই যে আপনার ভাইয়া দেখেন, খাইয়া দাইয়া দুষ্টামি করা শুরু করছে। আর আমি যেহেতু ভিডিও করছি, তো আস্তে আস্তে খাচ্ছি। দেখেন, খুব মজা করে তৃপ্তি করে খাওয়া দাওয়া করতেছি। আর একটু খাওয়াই দিতে গেছি, দেখেন একটু ঝুল পড়ছে পায়ের কাছে, তাই আমাকে একটা ঝাড়ি মারলো। যাই হোক, ভালোবাসা দিলে কেউ যদি ভালোবাসা না নেয়, ভালোবাসা নিয়ে চলে যাওয়া ভালো। এই যে আমার আম্মা যেন খাচ্ছে, একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এই যে আমি খাচ্ছি, আর এই পাশ দিয়ে সবাই কিন্তু সামনে খাচ্ছে। তো যাই হোক, এই জায়গাটায় গেলে আমি অনেক শান্তি পাই, কেন জানি মনে হয় এটাই আমার বাড়ি। তো যাই হোক, এই যে বিকালবেলা একটু ঘুরতে যাচ্ছি। আপনার ভাইয়া বলছিল চলো একটু ঘুরাই নিয়ে আসি, যেহেতু ঈদেতে ছিলাম না, তোমাদের নিয়ে কোথাও যেতে পারি নাই। আর তাই এখন আমরা বের হচ্ছি।
আমরা কিন্তু ঈদেতে কোনো নতুন কাপড়-চোপড় পরি নাই, দেখছেন? এটা কিন্তু সেই আগের কাপড়-চোপড়গুলোই পরছি। কারণ ওই যে বললাম, সত্যি কথা, যার স্বামী নাই, যার বাবা নাই, সেই সন্তান আর সেই স্ত্রী একটা অভাগা। তা যাই হোক, হয়তোবা চাচীদের এখানে আসছিলাম দেখে সবকিছু ভুলে গেছি। মনেই পড়ে নেই যে আমি আসলেও বাড়িতে একা বা আপনার ভাইয়া নাই। তো মেয়েকেও একটু আনন্দ দিচ্ছিলাম, কারণ মেয়েটাও তো কপাল পোড়ার মতনই। কেউই নেই। একটা সময় ঘরভরা মানুষ ছিল, আর এখন আমাদের ঘরে কেউই নেই। তো অনেক হাঁস দেখেন।